বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি এবং কিছু সংখ্যক ফটো আপনাদের দেখাচ্ছি। দেখুন এখান থেকে একটি ফটো কিন্তু আপনি বারবার দেখতে পাচ্ছেন, যেই ফটোটিকের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এখান থেকে পরিবর্তন করেছি। তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু জাস্ট আমি এক টাচ করে পরিবর্তন করেছি এবং বোঝাই যাচ্ছে না আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ড এখান থেকে পরিবর্তন করেছি। মনে হচ্ছে যে আমি এই জায়গাটির মধ্যে গিয়েছিলাম এবং এখান থেকে আমি একটি ছবিকে জাস্ট ক্যাপচার করে আমি আমার ফোনে সেভ করে নিয়ে এসেছি, এরকম মনে হচ্ছে। তো এরকম কাজ যদি আপনি করতে চান তাহলে আপনিও কিন্তু এক টাচ করে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে ঠিক হুবহু আমার মতো করে পরিবর্তন করতে পারবেন। তো এই কাজ থেকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। অ্যাপটিকে ওপেন করার পর নরমালি আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখান থেকে অসংখ্য অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডকে কিভাবে পরিবর্তন করবেন। দেখুন এখান থেকে একটি অপশন দেওয়া আছে এআই ব্যাকগ্রাউন্ড, আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। এটাকে সিলেক্ট করার পর আপনাদের ফোন থেকে গ্যালারিটি শো হবে, আপনি গ্যালারিতে ক্লিক করবেন অথবা আপনি নিচে আপনার ফটোগুলোকে আপনি দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি ফটোকে আপনি সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই ফটোটিকে সিলেক্ট করে দিলাম। এই ফটোটি যখনই আমি সিলেক্ট করব দেখুন এখান থেকে ফটোটির ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর এখান থেকে ট্রেন্ডিং অপশন দেখাবে এবং আপনার ফটোটি কয়েকটি ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এখান থেকে পরিবর্তন হবে এবং শুধুমাত্র আপনাদের খালি এখান থেকে ডাউনলোড করতে হবে। তাছাড়া আপনি এখান থেকে দেখতে পারবেন অসংখ্য অপশন দেওয়া আছে যেগুলোকে চাইলে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন। কোজি হোম, বাথরুম, কিচেন, গ্রাফস, কফি, তারপরে ওয়াটার ফেব্রিক, বিভিন্ন ধরনের অপশন কিন্তু দেওয়া আছে। যদি এটা না করতে চান এবং সরাসরি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনাদের সানসেট দেখাচ্ছে, আপনি যদি সানসেটে ক্লিক করেন, সানসেটে ক্লিক করলে এখান থেকে কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে সানসেটের মাধ্যমে আপনার আগের ছবিটি কিরকম ছিল বর্তমানে ছবিটি এখন দেখতেই পারছেন, আপনি এখান থেকে যে কোনো একটিকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর আপনি নিচে দেখতে পারবেন যদি আপনাদের চারটার মধ্যে যে কোনো একটি পছন্দ না হয় জেনারেট 4 মোরে ক্লিক করবেন, এখান থেকে আরো 4টি জেনারেট হয়ে যাবে এবং যেটা আপনার পছন্দ হবে আপনি সেটাকে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো সিলেক্ট করার পর এরকম একটি অপশন চলে আসবে, এখানে কয়েকটি অপশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে টেক্সট সেট করতে পারবেন, শ্যাডো অ্যাড করতে পারবেন এবং চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডকে আপনি পরিবর্তনও করতে পারবেন। তো আমরা জাস্ট সিম্পলি এখানে কি করব, শেডের উপর ক্লিক করব। শেডের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা সফটে সিলেক্ট করা থাকবে, এটার উপর সিলেক্ট করে দিব। তারপর এখানে অ্যাপ্লাই দিস, এটার উপর ক্লিক করে নেব। কি হলো, এখন আপনার ছবিটি যদি আপনি এক্সপোর্ট করেন তাহলে মনেই হবে না যে এই জায়গাতে আপনি কখনো গিয়েছিলেন। আপনার ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করেছেন এটা কখনোই বোঝা যাবে না। তো জাস্ট সিম্পলি আমরা এখন কি করব, এই ফটোটিকে আমরা এখন সেভ করব। সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে, জাস্ট আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এখান থেকে আমাদের এই ছবিটি এখন গ্যালারি থেকে দেখা যাবে। তো এখন কথা হচ্ছে কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে আমরা ডাউনলোড করব। এটা করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফটো রুম লিখে। ফটো রুম লিখে সার্চ করলে আপনি এখান থেকে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, এই অ্যাপটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। আশা করবো এখন থেকে আপনি চাইলে আপনি আপনার ফটো থেকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।